গত ক্লাসে পড়ছিলাম লামে তাকিদ বানসগিলা দরফেলে মুস্তাকবিল মারুফ এবং নুন খফিফার গঠন প্রণালী, এই দুইটা সবার ক্লিয়ার হয়েছিল? আজকে আমরা পড়বো এখানে কিছু প্রশ্নের উত্তর দিব প্রথমে, তারপর আমরের বসগুলো ইনশাল্লাহ পড়বো। দেখো প্রথমে দেখো 1 নাম্বার উত্তর দিতে হবে, সেটা হচ্ছে এখানে লামে তাকিদ বানসগিলা বা খফিফা বলো, এগুলো গঠন হয়েছে ফেলে মুজারে থেকে না? আচ্ছা, ফেলে মুজারে থেকে যদি গঠন হয়, ফেলে মুজারে শেষে নুন আরাবি থাকে না? এখানে নুন আরাবি গুলো আছে। এই যে নুন আরাবি তসনিয়া চার জায়গা থেকে নুন আরাবি পড়ে গেছে, জামুজাক্কার গায়েব থেকে পড়ে গেছে, জামুজাক্কার হাজির থেকে পড়ে গেছে, তারপরে ওয়াহিদ মোহান্নাস হাজির থেকে পড়ে গেছে, 7 জায়গা থেকে নুন আরাবি গুলো কি গেছে। এখন প্রশ্ন আসতে পারে পড়ে কেন গেছে। দেখো আচ্ছা, এখানে যদি আমরা নুন আরাবিকে রাখতাম, আমরা যদি নুন আরাবিকে তাহলে একটু খেয়াল করো, যদি নুন আরাবি থাকতো তাহলে নুন আরাবি মনে করা আছে তো একটা নুন আরাবি, তারপর নুন সকিলা মানে এখানে কয়টা নুন? কারণ একটা তাসদিদযুক্ত হরফ মানে সেখানে কয়টা হরফ? 2টা হরফ। এখানে নুন সকিলা মানে কয়টা নুন? তাহলে মোট কয়টা নুন থাকতো? নুন আরাবির একটা নুন, নুন সকিলা 2টা নুন, মোট নুন কয়টা হয়ে যাইতো? কিন্তু আরবি ভাষার মধ্যে 3টা নুন একসাথে হওয়াটা কেরাহত, অপছন্দনীয়, এবং এটা পড়তে কঠিন হয়ে যায়। কাঠিন্যতার কারণে আমরা এখন নুন আরাবিটা কি করে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নুন আরাবি না ফেলে আমরা নুন সকিলাকে ফেলে দিই, এই নুন সকিলা নামে তাকিদ হবে? আমাদের উদ্দেশ্য নুন তাকিদ করা, তাকিদ নুন দিয়ে কি করা? তাকিদ করা। কারণ নুন তাকিদ ফেলে দিলে তাকিদ থাকবে? তো নুন আরাবি ফেলে দিচ্ছি না, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আসো, এরপরে আরেকটা দেখো, লায়াফ আল নানে আটটা কোথায়? আচ্ছা এখানে আটটা খেয়াল করো, লাতাফ আল, এখানে লায়াফ আল নানে আটটা হচ্ছে কি? লাতাফ আল, এখানে দেখো লায়াফ আল নানে, লাতাফ আল নানে, এই 2 জায়গায় দেখো একটা নুন আছে কিনা? আবার নুন সকিলা আছে কিনা? তো কয়টা নুন? কি 2টা? মোট কয়টা? কারণ নুন সকিলা মানে কয়টা নুন? আচ্ছা, তাহলে লাতাফ আল নান এখানে নুন একটা আছে কিনা? তাও নুন সকিলা মানে কয়টা নুন? মোট কয়টা নুন? তো এখানে যে 3টা নুন হচ্ছে, এটা কি সমস্যা হচ্ছে না? শোনো, এখানে 3টা নুন হলেও আমরা প্রথম নুনটাকে নুন আরাবির মতো ফেলে দিতে পারবো না। আর কেন ফেলতে পারবো না? দেখো প্রথম নুন যেটা আছে, প্রথম নুন এটা তো নুন আরাবির নুন নয়। এই লায়াফ আল নান এটা তো জমান্নাস গায়েবের সিগা, লাতাফ আল নান এটা হচ্ছে জমান্নাস হাজরের সিগা। তোমরা ভালো জানো এটা, যে এখানের মধ্যে প্রথম নুনটা হচ্ছে নুন আরাবি নয়, এগুলো এই 2টা সিগার মধ্যে যে নুন আছে এগুলো নুনে মাবনি, আর নুনগুলো কি করবে? তাহলে এখানে আমরা 3টা নুন একসাথে হওয়া সত্ত্বেও এই একটা সিগা আর এটা সিগা, 2টা সিগার মধ্যে আমরা প্রথমটাকে ফেলতে পারবো না। কারণ কি? কারণ এই 2টা নুনটা নুনে আরাবি নয়, এই 2টা নুন হচ্ছে নুনে মাবনি, এগুলো ফেলে মাঝি থেকে আসছে। এখন ফেলে মাঝি শেষে ফাল না একটা ফালতুন, এখানে যে নুনগুলো ছিল এগুলোকে মরব না মবনি? এটা মাঝি কি মাবনি। তাহলে এখানে যেহেতু প্রথম নুনগুলো মাবনি, আর মাবনি কখনো কি হয় না, বিলুপ্ত, এগুলো কি থাকবে? স্থির। এখন খেয়াল করো, তো এটা ফেলতে পারবো না নুন সকিলা, এই সেম উত্তর, এটা যদি ফেলি তাকিদ থাকবে? নুন তাকিদ থাকবে? ক্লিয়ার? এরপর আসো, এই উত্তর বুঝে গেছে? আরেকটা প্রশ্ন দেখো, প্রশ্ন উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে লায়াফ আলুন না, এটা মনে হতে ছিল লায়াফ আলুন নাটা, লায়াফ আলুন না এই ধরনের ছিল কিনা? একটা পাওয়া ছিল কিনা? সেম ভাবে এখানে লাতাফ আলুন না এভাবে ছিল কিনা একটু দেখো, একটা ওয়াও ছিল কিনা? তারপরে লাতাফ আলিন না এটা এভাবে ছিল কিনা একটু দেখো, লাতাফ আলিন না এভাবে ছিল কিনা? এখানে কি কোনো ভুল হয়েছে আমাদের? একটা ইয়া ছিল কিনা? কি যুক্ত? ইয়া সাকিন যুক্ত, এই 2 জায়গায় ওয়া যুক্ত, সাকিন যুক্ত ওয়া ছিল। এখন প্রশ্ন আসতে পারে এখান থেকে, এটা থেকে ওয়া ফেলে দিছে, এটা হচ্ছে কোন সিগা? লায়াফ আলুন না জমুদাক্কার গায়েব। তারপরে লাতাফ আলুন এটা কোন সিগা? জমুদাক্কার হাজির। তারপরে দেখো লাতাফ আলিন এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তো এগুলো থেকে 2টা সিগা থেকে ওয়া ফেলে দিছে, এটা থেকে ইয়া ফেলে দিছে, কারণটা কি? দেখো খুব সহজ। আচ্ছা একটা জিনিস খেয়াল করো,
ধরো একটা বা তার উপর তাসদিদ আছে আবার হরকত আছে, এখন সেখানে কয়টা বা? কয়টা বা? আচ্ছা দুইটা বাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে বা কয়টা হবে? দুইটা। এটাকে যদি ভেঙে দুইটা হয়, এখন সাকিনটা কার আগে, কোনটা দাও? প্রথমটা না দ্বিতীয়টার মধ্যে? আর পরেরটা জবরটা পরেরটার মধ্যে দিব। আচ্ছা এখানে নুন সুকিলা যদি এটাকে আমরা ভেঙে লিখি তাহলে এইভাবে হয় কিনা দেখো, প্রথমটা কি যুক্ত, পরেরটা হরকত যুক্ত। তাহলে নুন সুকিলা এখানে প্রথমটা কি, এখানে তাসদিদ মানে কয়টা নুন? প্রথম নুন কি যুক্ত? তো প্রথম নুন যদি সাকিন হয় আবার ওয়াও কি যুক্ত? কয় সাকিন একসাথে হচ্ছে? তো আরবি ভাষার মধ্যে ইজতিমায়ে সাকিনাইন, ইস্তিমা মানে একত্রিত হওয়া, সাকিনা মানে কয় সাকিন, বা এটাকে ইলতিকায়ে সাকিনাইন বলা হয়। এটা কি না জায়েজ? তো যেহেতু এখানে দুই সাকিন একসাথে হচ্ছে তো আমরা যে কোনো একটাকে কি করতে হবে? বিলুপ্ত করতে হবে। এখন বিলুপ্ত করার ক্ষেত্রে কে সেরা? হরফে ইল্লাত। কারণ হরফে ইল্লাত এগুলো যেখানে আনাও যায় আবার যেখানে ইচ্ছা সেখানে আনাও যায় আবার ফেলাও যায়, ঠিক আছে? তো এখানে যেহেতু দুই সাকিন একসাথে হচ্ছে এটা কি জায়েজ? যেহেতু জায়েজ নয় সে কারণে আমরা হরফে ইল্লাত ওয়াটাকে কি করে দিব? ও ফেলে দেওয়ার পর কি হয়ে গেল? লায়াফ আলুন না। এখন ফেলে যে এখানে তো একটা ওয়াও ছিল, সেটা কেমনে বুঝবো আমরা? ওই ওয়ার আগেরটা কি আছে, ওই পেজটা দালালত করবে যে ইঙ্গিত করতেছে এখানে একটা মূলত কি ছিল। কথা বলতে হবে, দামিশের মতো বসে থাকলে হবে? রেসপন্স করবা তো। তারপর দেখো লাতাফ আলুন না, এখানেও একটা লামের পরে কি ছিল? ওয়াও ছিল। এখানে ওয়াটা কি যুক্ত? আবার নুন সুকিলা মানে প্রথম নুন কি যুক্ত? কয় সাকিন একসাথে হইছে? ইজতিমায়ে সাকিনান হইছে কিনা? জায়েজ। তাই হরফে ইল্লাত কি করে দিলাম? লাতাফ আলুন না হয়ে গেল। কি হয়ে গেল? বুঝাচ্ছে? সেম ভাবে দেখো লাতাফ আলিন না, এখানে একটা ইয়া ছিল, এখন ইয়া সাকিন যুক্ত। নুন সুকিলার মধ্যে প্রথম নুন কি যুক্ত? তো এই দুই নুন যেহেতু সাকিন যুক্ত, প্রথমটা কি হরফে ইল্লাত হিসেবে ইয়াকে কি করে দিলাম? এখন ইয়া যে পড়ে গেছে সেটার উপর দালাত করবে, তার আগে কি আছে? ওই জেডটাই। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হইছে? এখানে আর তেমন কোনো প্রশ্নের উত্তর নাই। এখন আসো হাদিয়া মোবারক। আচ্ছা এখন আমরা নুন খফিফার মধ্যে কেন 8টা সিগা হচ্ছে সেটা একটু খেয়াল করব। মানে নুন খফিফার সিগা 8টা কেন? সগিলার কয়টা? কথা বলো। খফিফার কয়টা? কেন 8টা হচ্ছে? দেখো বলছি কি নুন সকিলার আগে, নুন সকিলার যে যে 6 জায়গা আলিফ আছে কি আছে? ওই সিগাগুলা নুন খফিফার মধ্যে আসবে না। নুন খফিফার মধ্যে এখন প্রশ্ন আসতে পারে যে কেন আসবে না? দেখো এই আচ্ছা কোন কোন 6 জায়গা আগে দেখো নুন সকিলার আগে আলিফ আছে? একটা, দেখো একটা, এটা, তারপরে এটা, এরপরে কোনটা? কোথায় আছে আলিফ? এটাতে লাইফ আল্লাহ নে, তারপরে লাতাফ আলাহ নে, লাতাফ আলাহ নে, লাতাফ আল্লাহ নে। কয়টা মোট? 6টা হইছে। দেখো 1 2 3 4 5 6। এখন এই 6 সিগা আমরা কি দিব? নুন খফিফা দিব, মানে কি যুক্ত নুন দিব? দাও। কেন পড়তেছে সেটা আমরা দেখাবো। সাকিন দিলাম কিনা? আচ্ছা সাকিন দিয়ে দিলাম। এখানে কি হবে? এখন সাকিন হবে, এটা আলিফ। তারপর এখানে কি হবে? সাকিন। এরপরে এই যে এখানে কি হবে? সাকিন। তারপর এখানেও কি হবে? আচ্ছা এখন দেখো এখানে আলিফ, আলিফ খালি আলিফ মানে কি? খালি আলিফের উপর করা হরকত থাকতে পারে? হরকত থাকলে কি হয়ে যায়? হ্যাঁ, আলিফের উপর হরকত হলে কি হয়ে যায়? এটা তো এখন আলিফ মানে এখানে কি আছে? হরকত মানে কি আছে? তাহলে আলিফের উপর সাকিন কিনা? কিসের মানে কি আছে? এখন নুনও কি? কয় সাকিন? জায়েজ আছে? তো এখন আমরা যদি আলিফটাকে ফেলে দিই, কাকে ফেলে দিই? আচ্ছা আসো এগুলো সবগুলো খফি বানাবো না? খফি বানালে কি দিতে হবে? সাকিন। আচ্ছা সবগুলো দিই আর বাকিগুলো দিতে পারবা কিনা? এখন আমরা যদি আলিফটা ফেলে দিই তাহলে সিগাটা কিরকম ভাবে দাঁড়ায় দেখো তো। লায়াফ, লায়াফ আলান। যদি কাকে ফেলে দিই? সাকিন একসাথে হইছে, এখন দুই সাকিন একসাথে হলে কাকে ফেলতে হবে? হরফে ইল্লাতকে। আমরা যদি সে কায়দা অনুযায়ী কাকে ফেলি? হরফে ইল্লাত হিসেবে আলিফকে যদি ফেলে দিই সিগাটা কি যাচ্ছে? লায়াফ। তো আলিফ ফেলে দিলে কার সাথে মিলে যাচ্ছে? ওয়াহিদ মুযাক্কার গায়েবের সাথে। এখন মিলে গেলে সমস্যা না। এখন আসো আচ্ছা আলিফ ফেলবো না, কাকে ফেললাম? নুন খফিফাকে ফেলে দিই। নুন খফিফা ফেলে দিলে নুন সাকিন থাকতেছে? তাই একেবারে সিগাটা কি দিয়েছে? এরকম শুধু এক সিগা নাকি যে যে জায়গায় আলিফ আছে সে সব জায়গায় এরকম পড়ে যাবে? আগুলো দেখাইতে হবে। তাই যে 6 জায়গায় নুন সকিলার আগে আলিফ ছিল
ওই 6 জায়গাগুলা বা ওই 6 সিগাটা নুন হইবার ক্ষেত্রে ব্যবহার হবে ক্লিয়ার। তাহলে মোট সিগা থাকে কয়টা কবিবার? ক্লিয়ার। এগুলা কি কি? লায়াফ আলান, তারপর লায়াফ আলুন, লাতাফ আলান, তারপরে লাতাফ আলান, এরপর কোনটা? লাতাফ আলুন, লাতাফ আলিন, লাআফ আলান, লানাফ আলান। ক্লিয়ার? আচ্ছা সগিলা এবং পরিবার সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর আরো আছে ইনশাআল্লাহ, এর সামনে আমরা আরো বড় বড় সরফের কিতাবে পড়ব। তাহলে আমাদের সগিলা হইবা কি শেষ। আজকে আমরা একটা নতুন বহস করব আমর। ওটা পড়ার আগে আমরা আগে বোর্ডে দেখবো এটার গঠন প্রণালী কিভাবে করতে হবে। দেখো আমর হাজের, আমরের মধ্যে এমনি মূল উদ্দেশ্য কোনটা জানো? আমর হাজেরটা, এটা তোমাদেরকে উর্দু ফার্সিতে বলছিলাম। আমর মানে কি করা। এখন তুমি যে গায়েব অনুপস্থিত তাকে আদেশ করতে পারবা? যে আমি বক্তা মুতাকাল্লিম নিজেকে নিজে আদেশ করতে পারবো? নাকি উপস্থিত শ্রোতাকে আদেশ করতে পারবো? যে আমার মধ্যে মূল উদ্দেশ্য কোনটা? আমার হাজারটা মাথায় থাকবে। এখন আসো, আমার গঠন হয় করতে গিয়ে এটা আমাদের জানতে হবে। আমার গঠন হয় মুজারে থেকে। কারণ দেখো মাজি থেকে কেন গঠন হয় না? আচ্ছা মাজি মানে কোন কাল? যেটা চলে গেছে অতীতে, তুমি আদেশ করলে কাজ হবে, আদেশ করতে পারবা? মনে করো কালকে চলে গেছে, কালকে আদেশ করতেছো তুমি, এটা ফাগলামি কাজ না? কোন একটা কাজ করতে আদেশ করতে হলে কোন কালে করতে হবে? ভবিষ্যৎ কালে করতে হবে। তুমি এটা করো, এটা কি অতীত হয়ে গেছে? অতীতে করতে বলতেছে। এখন যেটা চলে গেছে এখানে আর করার সুযোগ আছে? এখানে আর আদেশ দিও লাভ আছে? আদেশ নিষেধ এগুলোর জন্য কি লাগে? মুজারে লাগে। মাথায় ঢুকছে? তাহলে আমার হাজের আমর গঠন হবে কোত্থেকে? মুজারে থেকে। কোত্থেকে? আমর হাজের গঠন হবে মুজারে গায়েব থেকে। কোত্থেকে? আমর হাজের গঠিত হবে মুজারে হাজের থেকে। আমর মুতাকাল্লিম গঠিত হবে কোত্থেকে? মুজারে। কথাটা বুঝছো? এখানে আমরের গঠন প্রণালীর মধ্যে কয়েক ধরনের স্টেপ পাবা। কয় ধরনের? প্রথমে আসো, প্রথমে আমাদের তাহলে আমার মধ্যে আমার গায়েব উদ্দেশ্য না হাজের না মুতাকাল্লিম? তাহলে প্রথমে আলাদা করে গঠন বলবে কার? আমার হাজেরের। আমার হাজেরের বলার পরে আমার গায়েব এবং মুতাকাল্লিম গুলা কি আরেকভাবে বলবে। তাহলে আমরের গঠন প্রণালীর মধ্যে দুইটা স্তর। প্রথম স্তর হচ্ছে আমার হাজের গঠন প্রণালী একরকম, আর আমার গায়েব এবং মুতাকাল্লিম গঠন প্রণালী কি আরেক রকম। আমরা প্রথমে দেখবো আমার হাজের গঠন প্রণালী। আবার আমার হাজের গঠন প্রণালী এর মধ্যে আরো কয়েকটা স্তর আছে, আজকে আমরা খেয়াল করব। তাহলে আমরা প্রথমে আমার গায়েব না হাজের না মুতাকাল্লিম গঠন করব। আমর হাজের গঠন করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ করতে হবে আলামত মুজারে ফেলে দিব। কি করে দিব? কারণ এখানে কি আমাদের আর মুজারে উদ্দেশ্য? আমার উদ্দেশ্য। এখানে মুজারে আলামত রেখে কি করবে? ঠিক আছে, আমাদের প্রথম কাজ হবে আমার হাজের গঠন করার জন্য আলামত মুজারে কি করা? ফেলে দেওয়া। আমার আলামত মুজারে কি করা? আচ্ছা তাহলে আমার হাজের আমরা এখন প্রথমে আবার বলতেছি আমার গঠনের স্টেপ দুইটা, একটা আমার হাজের আর হচ্ছে আমার গায়েব এবং মুতাকাল্লিম আরেকটা। প্রথমে আমরা গঠন করব আমার হাজের। কি গঠন করব? আমার হাজের গঠন করার জন্য প্রথম কাজ করতে হবে আলামত মুজারে কি করে দেওয়া। দিলাম কিনা? আচ্ছা দেওয়ার পরে এখন আইন কি মাস শুরুতে এরকম লেখে নাকি এইভাবে? আচ্ছা এখন এইভাবে লিখলাম, এটা ধরো এইভাবে হইছে। ঠিক আছে, এখন খেয়াল করো, এটা ইদু। এরপর এক নাম্বার, তাহলে এক নাম্বার কাজ হচ্ছে আমার হাতে গঠন করার জন্য কাকে ফেলতে হবে? দুই নাম্বার কাজ আলামত মুজারে ফেলে দিয়ে তোমার দৃষ্টি দিতে হবে, তোমার দেখতে হবে বেনাগার তুমি দৃষ্টি দাও কোথায়? আলামত মুজারের পরের হরফে। আলামত মুজারের পরের হরফে। এখানে আলামত মুজারের পরের হরফ কোনটা বলো তো? আইন কিনা? এখানের মধ্যে দৃষ্টি দিয়ে কি করব? কি দেখবো? বলতেছে আলামত মুজারের পরে হরফে দেখো যে আলামত মুজারের পরে হরফটা হরকত যুক্ত নাকি সাকিন যুক্ত। আলামত মুজারের পরের হরফটা হরকত যুক্ত নাকি সাকিন যুক্ত? দেখি বলো তো এখন আলামত মুজারে ফেলে দেওয়ার পর আলামত মুজারের পরের হরফটা কি যুক্ত? কি যুক্ত? যদি হরকত যুক্ত হয়, যদি আলামত মুজারের ফেলে দিয়ে তারপর হরফ কি যুক্ত হয়, তাহলে তোমার বেশি কিছু করতে হবে না। শেষে গিয়ে লাম কালিমা একটা সাকিন দিবা, জজম দিবা। কি দিবা? জজম দিবা। তাহলে দেখো তো দিলাম কিনা?
দিলাম কিনা? আচ্ছা, এখন যজন দেওয়ার ক্ষেত্রে তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে তার শেষে হরফ ইল্লাত আছে কিনা, শেষে কি আছে কিনা। হরফ ইল্লাত থাকলে যজন না দিয়ে উল্টা হরফ ইল্লাত কি যাবে, কি যাবে। তাহলে জাহাঙ্গীর হুজুর বলেন তো এখানে কি, এখানে হরফ ইল্লাত আছে শেষে, তো এখানে যজন দিব না হরফ ইল্লাত চলে যাবে, এটা কি হয়ে যাবে কি। তাহলে তাকি এটা মূলত ছিল কি, এটা ছিল তো তোমার তাকি, এটা ছিল কি তাইদু। তাইদু থেকে আমার সিগা হয়ে গেল ঈদ, তাকি থেকে হয়ে গেল কি। এই স্টেপটা কে বুঝছো? আবার বলতেছি, তোমরা প্রথমে আমরা গঠন করবো আমার হাজের। আমার হাজের গঠন করার ক্ষেত্রে, আমার হাজের মার্ক গঠন করার ক্ষেত্রে সিস্টেম হচ্ছে, নিয়ম হচ্ছে প্রথমে আলামত মুজারকে বিলুপ্ত করা। আলামত মুজারে বিলুপ্ত করার পরে আলামত মুজারের পর হরফটা দেখবা, হরফে যদি কি থাকে, হরকত থাকে, কিছু করতে হবে না, শেষে কি দিবা, কখন যদি শেষে কি না থাকে। আর যদি হরফিলত থাকে সাকিন বা যজম না দিয়ে হরফিলত কি করে দিবা, বুঝাচ্ছে? করো। আচ্ছা, এরপরে দেখো, এখন আমরা দেখব আলামত মুজারে ফেলে দেওয়ার পরে, আলামত মুজারে যদি আলামত মুজারের পরে হরফ কি থাকে, সাকিন না হরকত যুক্ত থাকে, নাকি সাকিন যুক্ত, সাকিন যুক্ত থাকে, হরকত যুক্ত থাকলে দেখাই দিছি। যদি আলামত মুজারে ফেলে দিয়ে আলামত মুজারের পরে হরফ কি থাকে, সাকিন যুক্ত থাকে, তখন কি কাজ করতে হবে দেখো। আমি কয়টা লিখি, তানসুরু লিখি, তারপরে বলো তাদরিবু, তারপরে বলো তাসমাউ, এই তিনটা লিখি দেখো। তাহলে আমাদের প্রথম কাজ এগুলা থেকে আমার হাতে গঠন করবো কিনা। প্রথম কাজ কাকে ফেলা, ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এভাবে হয় কিনা দেখো, সবাই বোর্ড দেখো, এটা এভাবে হয়, ঠিক আছে, এভাবে হওয়ার কথা কিনা আলামত মুজারে ফেলে দেওয়ার পর। আচ্ছা, এখন আলামত মুজারে ফেলে দিয়ে দৃষ্টি দিতে হবে আলামত মুজারের পরের হরফে। দেখো তো পরের হরফ এখন হরকত যুক্ত না সাকিন যুক্ত, কি যুক্ত, কি যুক্ত, পড়তে পারবো, কারণ শুরুতে সাকিন থাকলে পড়া যায়। তো পড়ার জন্য মিলাই পড়ার জন্য একটা হামদায় ওয়াসলে নিয়ে ওয়াসলে নিয়ে আসতে হবে, কি নিয়ে আসতে হবে, এক ওয়াসল মানে মিলানো। এখন মিলিয়ে পড়ার জন্য একটা আমরা কিনে আসবো শুরুতে হামদায় ওয়াসল, তার নিয়ে আসি হামদায় ওয়াসল, নিয়ে আসলাম কিনা, আনলাম কিনা। আচ্ছা, এখন হামদায় ওয়াসল আনার পরে এটার মধ্যে কোনো হরকত না দিলে পড়তে পারবো। এখন হামদায় ওয়াসলের মধ্যে কোন হরকত দিব, এটা ডিপেন্ড করবে, নির্ভর করবে আইন কালিমার উপর। আফিফ কোন কালিমার উপর, যদি আইন কালিমা পেশ থাকে, আইন কালিমা কি থাকে, ও হামদায় ওয়াসলের উপর কি হবে, আর আইন কালিমে জের বা জবর থাকলে হামদায় ওয়াসলের নিচে জের। তাহলে বলো তো এখানে আইন কালিমা কোনটা, নুন হচ্ছে ফা কালিমা, সোয়াদ আইন র লাম, এখানে আইন কালিমা কোনটা, সোয়াদ না, আইন কালিমা কি আছে, তাহলে হামদা ওয়াসল কি হবে, এখানে আইন কালিমা কি, কি হবে, এখানে আইন কালিমা কি, কি হবে। তাহলে আইন কালিমা পেশ থাকলে শুধু হামদা ওয়াসল কি পেশ, আর আইন কালিমা জের বা জবর থাকলে হামদা ওয়াসল কি। এক কথা, আইন কালিমা পেশ থাকলে হামদা ওয়াসল পেশ, আর আইন কালিমা অন্য হরকত থাকলে হামদা ওয়াসল জের। এখন আসো, আমার শেষে সবসময় কি হয়, কারণ আমার হচ্ছে মবনি আলা সুকুন, সাকিনের উপর কি হয়, মবনি হয়। তোমরা সামনে পড়বা, এই আসল জুমলা হচ্ছে কয়টা, সরি মবনি আসল হচ্ছে তিনটা। মবনি আসল কয়টা, ফেলে মাজি, আমার হাজার মারুফ, জুমলা হরুফ। তাহলে আমার হাজার হচ্ছে কি মবনি, কিসের মবনি, সাকিনের উপর। তাহলে বলো তো আমরা এখানে আমার হাজার শেষ সবসময় কি দিব, কথা বলো, যদি শেষে কি না থাকে, কি না থাকে, যে হরফিলত থাকে তখন সাকিন দিব, হরফিলত কে ফেলে দিব। তাহলে দেখি বলো তো এখানে হরফিলত আছে শেষে, তাহলে কি দিব, কথা বলো, এটা কি হবে বলো তো, ইদি রিবু থেকে ইদি রিব, এরপরে ইসমা থেকে ইসমাউ থেকে ইসমা, বুঝাচ্ছ সবার। এখন আসো, যদি হরফিলত থাকে তখন কি করতে হবে, হরফিলত ফেলে দিতে হবে। এরকম একটা উদাহরণ দাও, যেমন দেখো তাদউ, যেমন কি আমার হাজার গঠন করবে। এখন এটা মুজারদ আছে কিনা, কথা বলে না, প্রথমে কাকে ফেলবো, ফেলে দেওয়ার বাবা হচ্ছে কিনা। এখন বলো আলামত মুজারে ফেলে দিয়ে তারপর হরফের মধ্যে সাকিন হরকত, সাকিন থাকলে কিনে আসতে হবে, এই দিকে লিখতেছি বুঝে নিও। আচ্ছা দেখি হাত তুলবা তো বলবা না,
এখন হামদা ওয়াসলে আনলাম, এখন হামদা ওয়াসলের মধ্যে পেশ দিব না জের দিব, কে কে বলতে পারবা? বলো সবাই বলো। আইন কালেমা কি? তারপর আমার শেষে সবসময় কি হয়? সাকিন। দেখো সাকিন দিতে পারবো? তার সাথে কি আছে? হরফিলত আছে। হরফিলত কয়টা? তিনটা না? ওয়াও আলিফ ইয়া। হরফিলত থাকলে সাকিন না দিয়ে উল্টা হরফিলত কি করে দিব? তাহলে কে যাবে? তাদউ থেকে উদউ। এভাবে দেখো তার মিতে কি হবে তো? ইরমি। কি হবে? আলামত মুজারে ফেললাম। এখন তারপর হরফে দেখতেছি, তারপর হরফে কি আছে? সাকিন না হরকত? কি নিয়ে আসলাম? হামদে ওয়াসল। এখন হামদে ওয়াসলের মধ্যে কোন হরকত দিব এটা ডিফেন্ড করবে আইন কালিমা। আইন কালিমা পেশ আছে না অন্য হরকত? অন্য হরকত থাকলে কি? তারপর শেষে হরফে আছে সাকিন দিব না এটা ফেলে দিব? তাহলে বলো তো তাফসা। হাত তুলবা দে, বলবা না। তাফসা থেকে আমার কি হবে? কে বলতে পারবা? কে কে বলতে পারবা? জাঙ্গি বলো। মাশাআল্লাহ, কি হবে? ইখশা। কি হবে? এটা থাকবে আলিফটা, এটা কি হরফ ইল্লত। তাহলে আমার হাজারের গঠন প্রণালী একদম ক্লিয়ার তো। এরপরে আগামীকাল আমরা বোর্ডে দেখাবো কি আমার গায়ে মারুফ এবং আমার মুতাকাল্লিম মারুফ মাজহুল এগুলা, ঠিক আছে? আজকে আমরা যে বিষয়টা পড়লাম এটা এখন কি হিসেবে পড়বো? ইবারতের মধ্যে। সবাই ইবারত ধরো। ফসল ইন হামে কে গুফতে শুদ বহসে ফেলে মুস্তাকবিল বানুনে সকিলে ওয়া খফিফে বুত। ফসল পরিচ্ছেদ, ইন মানে এ, হামে মানে সব, কে মানে যা, গুফতে শুদ কি করা হয়েছে? বলা হয়েছে। বহসে মুস্তাফেলে মুস্তাকবিল বানুনে সকিলে ওয়া খফিফা বুত, অর্থাৎ নুন সকিল এবং খফিফার আলোচনা ছিল। চুন যখন খহি তুমি চাইবে, কে যে আনা কোনি কি বাড়িতে? আমার বাড়িতে। আমার গিরফত মি সাবাত, এই গিরফতান লে আনা গিরাত, এটা হচ্ছে হালে মাজহুল সিগা। ও মি আসছে না, সাবাত মুজারে কিনা সুদার হোনা সাবাত, এটা ধরে ফেলতে পারবা মুজারে কি হাল। চুন যখন খহি তুমি চাইবে, কে যে আমার তৈরি করতে গঠন করতে, আমার গিরফত মি সাবাত, আমারকে নিয়ে আসো, আমারকে নিয়ে আসা হবে, আমারকে কি বা আমারকে নিয়ে আসা হবে। আচ্ছা, এটা থেকে আসফেলে মুজারে, এটা আমরা এভাবে নেওয়া যায়, হালের অর্থে নেওয়া যায়, আমারকে নিয়ে আসা হয়। এটা হাল বুঝাচ্ছি কিনা? কে আনবে কি নাই? এটা মারুফ না মাজহুল? সাবাত কার আলামত? মাজহুলের আলামত। আচ্ছা, চুন যখন খহি তুমি চাইবে, কে যে আমার গেরেফতে মি সাবাত, আমার বানাকনি কি বানাইতে? আমার গেরেফতে মি সাবাত, আমারকে নিয়ে আসা হয়, আমারকে নিয়ে আসা হয় আসমানি থেকে, ফেলে মুজারে থেকে। আমরা জানি না আমার কাতে গঠন হয় গায়েব আস গায়েব, গায়েব কার থেকে? কি হাজার আস হাজার, হাজার কার থেকে? মুতাকাল্লিম আস মুতাকাল্লিম, মুতাকাল্লিম কার থেকে? মারুফ আস মারুফ, মারুফ কোথা থেকে? মানে আমার মারুফ মুজার মারুফ থেকে। মজহুল আস মজহুল, অর্থাৎ আমার মজহুল কোথা থেকে? মুজার মাজহুল থেকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইগুলো আমরা গঠন করতে পারবো কিনা? কেন পারবো? আবার সত্য হবে তো। আজকে খেয়াল করো, প্রথমে আমরা গঠন করবো আমার হাজার মারুফ না গায়েব মুতাকাল্লিম? আমার মধ্যে মূল উদ্দেশ্য কোনটা? হাজারটা। এই জন্য বলতেছে চুন যখন, তাই এটাকে প্রথমে নিয়ে আসছে। চুন যখন খহি তুমি চাইবে, কে যে আমার হাজার বানো, আমরা হাজার মারুফ বানাকনি, আমার হাজার মারুফ কি করতে? আলামতে মুজারের, আলামতে মুজারে মানে মুজারের আলামত, র মানে কে, মুজারের আলামত কে, হযফ কোন, প্রথমে কি করো? বিলুপ্ত করো, হযফ করো। তাহলে এক নাম্বার কাজ হচ্ছে আলামতে মুজারে কি করতে হবে? এটা বুঝছো সবাই? এরপর দেখো বাদাহু, তারপরে আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে বেনাগার, এটা নাগারিদা মাজার থেকে দেখা। তাহলে তারপরে কি বলতেছে? বেনাগার তুমি দেখো, তুমি দৃষ্টি দাও, কে যে মুতাহারিক মি মনাত, এ মনতান রেহনা মনাত থাকা, ওই মনাত মুজারে, তো মুজারাকে মি আসছে কিনা? যেটা মাজি ইস্তেমরারি নাকি হালে মারুফ? তোমরা সারি ভাষায় পাঁচ দেখো। তাহলে প্রথম কাজ হচ্ছে আলামত মুজারা কি করতে হবে? তারপর বাদাহু, তারপরে বেনাগার তুমি দৃষ্টি দাও, কে যে মুতাহারিক মি মনাত, যে তার আলামত মুজারের পরের হরফটা হরকতযুক্ত থাকে, মানে হরকতযুক্ত আছে, নাকি যুক্ত? এটা আমি বলছি না এখানে। আচ্ছা, আগার মুতাহারিক মি মনাত, আগার যদি মুতাহারিক যুক্ত মি মনাত থাকে,
যদি আলামত মুজারে ফেলে দিয়ে আলামত মুজারে পরে হরফটা কি যুক্ত থাকে? কি যুক্ত থাকে? কথা বলো। আর কোন তখন হামদায় আসলে আনতে হবে না, কি করতে হবে? আখির র সাকিন কুন। আখির মানে শেষ, র মানে কি? কে 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 শেষ, কে সাকিন কুন কি করো? শুধুমাত্র শেষে গিয়ে কি দিয়ে দিবা? আচ্ছা, কখন শেষ থাকে? তখন যদি শেষ কি না থাকে, আগার হরফে ইল্লাত না বসাত, আগার যদি হরফে ইল্লাত না বসাত, যদি হরফে ইল্লাত না হয় তখন শেষে গিয়ে কি দিবা? যে সাকিন দিবা। চুন যেমন আস্তাইদু ঈদ, আসমানি থেকে, তাইদু মানে তাইদু, তাইদু থেকে মুজারের তাইদু থেকে কি গঠন হয়ে গেল? আমার ঈদ কি হয়ে গেল? কেন হইতো বড় দেখাইছি না? ওয়াস তাদাউ দা, তাদাউতে কি হয়ে গেল? এতটুকু কার কিলো সাত তুলো তো আগে দেখে না পারলে একটু বেশি মাইর দিই। এবার দেখো হরফিলাত না হলে এরকম করতে বলছে শেষে ওয়া কি করতে বলছে? হরফিলাত না হলে সাকিন ওয়া বসাত ওয়াকেত আবার ওয়া মানে আগার মানে যদি বসাত মানে হয়, যদি হয়, যদি কি হয় শেষে ওয়া আগার বসাত মানে ওয়া আগার হরফিলাত বসাত, যদি শেষে কি হয় সাকেত সাবাত, ও হরফিলাত কি হবে? সাকেত হবে, বিলুপ্ত হবে। চুন যেমন আস্তাকি, আসমানি থেকে, তাকি মানে তাকি, তাকি থেকে কি হয়ে গেল? আমার কি হয়ে গেল? কি পারবা তো? আচ্ছা, এটা হচ্ছে যখন আলামত মুজারে ফেলে দিয়ে আলামত মুজারে হরফের মধ্যে সাকিন থাকবে না হরকত থাকবে তখন? এখন বলবো যখন আলামত মুজারে ফেলে দিয়ে তারপর হরফের মধ্যে কি থাকবে? তখন কাকে নিয়ে আসতে হবে? বলতেছে ওয়া আগার সাকিন মিমানাত, ওয়া মানে এবং, আগার মানে যদি, সাকিন মানে সাকিন, মিমানাত মানে থাকে, যদি আলামত মুজারে ফেলে দিয়ে তারপরে হরফের মধ্যে কি থাকে? নাজার কোন, তুমি কি করো? দৃষ্টি দাও। ধর আইন কালিমে, কোন কালিমার মধ্যে? আগার আইন কালিমে মকসুর বসাত, আগার যদি আইন কালিমে, কোন কালিমা? মকসুর বসাত, আগার আইন কালিমে মকসুর বসাত, যদি আইন কালিমাটা মকসুর মানে জের বিশিষ্ট বা জের যুক্ত, বসাত মানে হয়, যদি আইন কালিমাটা কি যুক্ত হয়? ইয়া অথবা মাফতুহ কি যুক্ত হয়? জবর যুক্ত হয়। যদি আইন কালিমা জের যুক্ত অথবা জবর যুক্ত হয় তাহলে হামজায়ে ওয়াসলের মধ্যে কি যুক্ত? তা বলতেছে হামজায়ে ওয়াসলে মকসুর, হামজা মানে হামজা, ওয়াসল মানে মিলানোর, এমন হামজায়ে ওয়াসল যেটা কি যুক্ত? জের যুক্ত হামজায়ে ওয়াসল। ধর আউয়ালে উ দার অ, দার মানে মধ্যে, আউয়াল মানে শুরু, উ মানে তার মানে কার? মুজারের, মুজারের শুরুর মধ্যে দার অর, তুমি কি করো? যদি আইন কালিমা দেখতেছো যে জের অথবা কি যুক্ত রে, তো হামজা ওয়াসলে আনবাদে কি যুক্ত? এবং শেষে কি করো? কবরে ঢোকা পর্যন্ত মাথা রাখবা, আমার শেষে এবং নেই শেষে সবসময় কি হয়? যদি কি না থাকে মাথা রাখবে। এবং বলতেছে ওয়া আখির র সাকিন কুন, ওয়া মানে এবং, আখির মানে শেষ, র মানে কে, এবং শেষ কে, সাকিন কুন কি করো? কি কখন করব সাকিন? আগার হরফে ইল্লাত না বসাত, আগার যদি হরফে ইল্লাত না বসাত, শেষে কি না থাকে? চুন যেমন আস্তাসমাউ, আসমানি থেকে, কুত থেকে, কুত থেকে, তাসমাউ থেকে আমার কি গঠন হলো? ইসমা। ওয়াস্তাদরিবু, তাদরিবু থেকে ইদরিব কি গঠন হলো? কে পারবে? তুমি হাত তুলো। আচ্ছা, ওয়া আগার বসাত সাকেত সাবাত, ওয়া মানে এবং, আগার মানে যদি, বসাত মানে হয়, যদি কি হয়? হ্যাঁ, যদি এখন যদি শেষে কি থাকে তাহলে সাকেত সাবাত, সাকিন না দিয়ে হরফিলাত কি করে দাও? মানে হরফিলাত বিলুপ্ত হবে। সাকেত সাবাত মানে হরফিলাত কি হবে? চুন যেমন আস্তার মি ইরমি, আসমানি থেকে, তারমি, তারমিতে কি হয়ে গেল? ইরমি। দেখাইছি কিনা কিভাবে হইছে? দেখে নিবে, এগুলা ভালো করে নোট করবা। ওয়া আস্তাখশা ইখশা, তাখশাতে কি হয়ে গেল? ইখশা। ইখশা টানতেছে কেন আবার? কেন হরফিলাতটা থাকবে? ইখশা। ওয়া আগার আইন কালিমে মজমুম বসাত, ওয়া মানে এবং, আগার মানে যদি, আইন কালিমে, কোন কালিমা? মাজমুম বসাত কি যুক্ত হয়? যদি আইন কালিমা পেশ বিশিষ্ট হয় অথবা পেশ যুক্ত হয়, আওয়াজ করো, যদি আইন কালিমা কি যুক্ত হয়? হামদায়ে ওয়াসলে মাজমুম, এমন একটা হামদায়ে ওয়াসল যেটা মাজমুম কি যুক্ত? পেশ যুক্ত হামদায়ে ওয়াসল। দার আউয়ালে উ দার অর, দার মানে মধ্যে, আউয়াল মানে শুরু, উ মানে তার মানে কার? ফেলে মুজারে শুরুর মধ্যে দার অর, তুমি কি করো? তাহলে যদি আইন কালিমা জবর বা জের হয়, হামজা ওয়াসল আনবা কি যুক্ত? আর যদি আইন কালিমা পেশ যুক্ত হয়, হামজা ওয়াসল আনবা কি যুক্ত? হ্যাঁ, এবং শেষে কি করবা? সাকিন। ওয়া আখির র সাকিন কুন, আর শেষে কি করো? কখন যদি কি না থাকে?
আগার হরফিলাত না বসাত যদি শেষে কি না থাকে চুন যেমন আস্তানসুরু যেমন আসমানি থেকে কুত থেকে উনসুর আমারও কি ঘটনা হয়ে গেল ওয়াগর বসাত আই ওয়াগার বসাত মানে ওয়াগার হরফিলাত বসাত যদি শেষে কি হয় সকের সাবাত ও হরফিলাত কি যাবে বিলুপ্ত হয়ে যাবে কি হয়ে যাবে চুন যেমন আস্তাদুরু উদুর আসমানি থেকে তাদুরু থেকে উদুর কি হয়ে গেল চুন হয় ইনশাআল্লাহ আগামীকাল হবে তোমরা তোমাদের বাড়ির কাছে দেখাও এই অ্যাওয়ার্ডটা পড়বা এবং এখানে বহস দেখো বলো বহস আমরে হাজার মারুফ বহসে আমরে হাজার মারুফ বল ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা আমার হাজার কয়টা সিগা 6টা ভালো করে মুখস্থ করবা অর্থ জানো ইফআল তুমি করো তুমি একজন পুরুষ করো ইফআলা তোমরা দুজন পুরুষ করো ইফআলু তোমরা সকল পুরুষ করো ইফআলি তুমি একজন মহিলা করো আদেশ করতেছি কিনা এভাবে উনসুর তুমি একজন পুরুষ সাহায্য করো এভাবে ইফআল থেকে ইফআল নামে শিখে আসবা এবং লিখে আনবা তারপর আসো আচ্ছা কালকে মাজুরটা বরাবর এটা পারবা তো